শপিফাই লিকুইড কোডের ধারাবাহিকতায় আমরা লিকুইডের সিনট্যাক্স এবং এর যে ব্যবহার এটা আমরা দেখতেছিলাম। তো এর আগের ভিডিওতে আমরা শপিফাই লিকুইডের বেসিক সম্পর্কে জানছি। তো যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তারা দয়া করে ওগুলো দেখে আসবেন, না হলে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো এখন আমরা করতে যাব আস্তে আস্তে এগুলো হচ্ছে বুঝতে অসুবিধা হবে। আমার মনে হয় শুরুর থেকে শুরু করাটাই বেটার হবে। তো যারা এই ভিডিওতে জাম্প করে এসছেন তারা মূলত আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওতে আসার ভালো হবে বলে আমি মনে করি। ওকে, এই পর্যায়ে আমরা শিখব শপিফাই লিকুইডের ট্যাক্স। তো শপিফাই লিকুইডের ট্যাক্সগুলো সাধারণত এরভাবে লেখা থাকে। এটা যদি আমরা দেখি যে একটা কন্ডিশন দেখা যাচ্ছে যে কার্লি ব্রেস পার্সেন্টেজের ভিতরে ইফ প্রোডাক্ট ডট অ্যাভেলেবেল এবং এটা এভাবে ক্লোজ হয়েছে। তো এই ক্লোজিংয়ের ব্যাপারটা আমরা এর আগে আলোচনা করছি, তো এটা আমরা নতুন করে আর বলতে যাচ্ছি না। তবে এই যে ট্যাগটা আছে এটার হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ থাকে, সেটা হচ্ছে এন্ড ইফ। আমরা যদি এটা ক্লোজ না করি তাহলে আমরা এরর পাবো। যেমন আমরা যদি এটাকে এখান থেকে রিমুভ করে দিই তাহলে এখানে আমাদের ইনভ্যালিড একটা এরর দেখাচ্ছে। তো এটা হচ্ছে ক্লোজিং ট্যাগটা দেওয়া জরুরি। এটা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এটা একটা রুলস। সো এই ইফটা হচ্ছে প্রোগ্রামিংয়ের লিকুইডের এটা একটা ট্যাক্স। তো এই ট্যাগের ভিতরে সাধারণত এই ট্যাগটা ইউজ করে, মানে এই কার্লি ব্রেস পার্সেন্টেজ এর ভিতরে আমরা যদি কোনো কিছু অ্যাসাইন করি, কোনো কিছু কোনো কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই, আমরা জানি যে এটার ভিতরে সাধারণত কন্ডিশন অ্যাপ্লাই করা হয় এবং ভেরিয়েবল অ্যাসাইন করা হয়। লজিক্যাল যে কাজকর্মগুলো আছে আমরা সাধারণত এই কার্লি ব্রেস পার্সেন্টেজ দিয়ে এর ভিতরে লিখি। সো এক্ষেত্রে হচ্ছে যে এইটার ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে সেটা প্রিন্ট করবে না, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে এই প্রোডাক্ট ডট অ্যাভেলেবেল মানে আমরা যদি ডাটার দিকে তাকাই, এই প্রোডাক্ট অবজেক্টের ভিতরে অ্যাভেলেবেল নামে একটা প্রপার্টি আছে, সেটার ভ্যালু হচ্ছে ট্রু। এখন এটা যদি ট্রু হয় দ্যাট মিনস এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের এই টেক্সটটা শো করাবে, আর যদি ফলস হয় তাহলে এইটা টেক্সট শো করাবে। তো যেহেতু আমাদের ডাটাতে এটা হচ্ছে ট্রু আছে, তার মানে আমাদের এইটা শো করাবে, যেটা আমরা আউটপুটে এদিকে দেখতে পাচ্ছি। ওকে, এটা গেল ট্যাক্সের একটা সাধারণ ধারণা। এবং শপিফাই লিকুইডের এরকম অনেক ট্যাক্স আছে। এরকম হতে পারে কন্ডিশনাল ট্যাক্স থাকতে পারে, এরকম 6টা আমরা শপিফাই লিকুইডের ট্যাক্স দেখতে পাবো। কন্ডিশনাল, এখানে ইফ কন্ডিশন থাকতে পারে, ফর থাকতে পারে, আরও যতগুলো কন্ডিশন আছে যেমন আনলেস থাকতে পারে। হ্যাঁ, এরপরে আছে HTML ট্যাক্স, তারপরে থাকতে পারে ইটারেশন ট্যাক্স, সিনট্যাক্স ট্যাক্স, থিম এবং ভেরিয়েবল ট্যাক্স। এই 6 ধরনের ট্যাক্স থাকতে পারে। ওকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আজকে প্রথমে শিখবো হচ্ছে কন্ডিশনাল ট্যাক্স নিয়ে। ওকে, তার আগে জেনে নেই যে ট্যাক্সের প্যারামিটার থাকতে পারে। সো প্যারামিটারটা হচ্ছে এটা রিকোয়ার্ড হতে পারে আবার অপশনাল হতে পারে। যদি আমরা এই এক্সাম্পলটার দিকে তাকাই, তো এখানে নাম্বারস নামে একটা ভেরিয়েবল অ্যাসাইন করা আছে, যেটার হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এখানে দেওয়া আছে। এবং এটা যদি আমরা স্প্লিট হচ্ছে এটা একটা ফিল্টার। সো এই ফিল্টারটা আমরা যদি এখন এটাতে মাথা না দিই তাও সমস্যা নেই, এটা আমরা পরে দেখব। কিন্তু এটার আমি বলে দিই যে এটার কাজ হচ্ছে এরকম যে স্প্লিট করে ফেলবে, যা কমা যেখানে যেখানে আছে সেই জায়গাটা স্প্লিট করে ফেলবে। এবং আমরা যদি এখানে এভাবে এর নাম্বারটাকে প্রিন্ট করি তাহলে আমরা 1 2 3 4, তার মানে আমরা কমা ছাড়া যে ইয়েটা আছে সেটা দেখতে পাবো। এই যে 1 2 3 4 5 এইরকম আছে। এখন এটাকে আমি একটা লুপ চালাতে পারবো, সেটা হচ্ছে ফর লুপ। এবং ফর লুপকে বললাম যে নাম্বারস নামে যে আমার ভেরিয়েবলটা আছে সেটাকে তুমি লুপ করো এবং এটা নতুন একটা নাম দাও আইটেম, যেটা আমরা এই লুপের ভিতরে ডাকবো ওই নামে। সো এই দিকে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিমিট। তো এইটা সাধারণত এই বিষয়টা দেখার জন্য এই লুপটা চালানো হয়েছে। এই লুপ সম্পর্কে আমাদের আরও আলোচনা আছে, তার মধ্যে আমরা এই প্যারামিটার যেটা সেই প্যারামিটার নিয়ে আমরা এখানে আলোচনা করতে গিয়ে দেখলাম। এই ক্ষেত্রে ফর লুপের ক্ষেত্রে আমরা যদি প্যারামিটার না দিই, সাপোজ
আমি যদি এটা তুলে দিই তাহলে কিন্তু প্রিন্ট করবে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করলো। এখন আমি যদি এটা লিমিট যদি আমি 2 দেই তার মানে আমার 2টা প্রিন্ট করবে। এরকম করে যদি আমি 3 দেই 4 দেই যতটা দেব ঠিক ততটাই প্রিন্ট করবে। তার মানে এইটা হচ্ছে আমার সেই ট্যাক্সের প্যারামিটার। আমরা এখন দেখব কন্ডিশনাল ট্যাক্স। কন্ডিশনাল ট্যাক্সগুলো সাধারণত এরকম হবে। ইফ এখানে কন্ডিশন থাকবে, তার ভিতরে এই কন্ডিশনের ভিত্তিতে এরা যদি ট্রু রিটার্ন করে তাহলে আমরা এটার ভিতরে কিছু কাজ করব যেটা কিনা অ্যাপ্লাই হবে, আর না হলে অন্য কিছু হবে, সেটা এলস কন্ডিশন হতে পারে। তো আমরা প্রথমত ইফ কন্ডিশন নিয়ে কথা বলি। এর আগে আমরা দেখছি ইফ কন্ডিশন নিয়ে, আর নতুন করে কিছু বলার নাই। এখানে যদি আমরা একটা জিনিস দেখতে পাই যে প্রোডাক্টের মধ্যে আমাদের প্রোডাক্ট অবজেক্টের মধ্যে আমাদের দুটো প্রপার্টি আছে, কম্পেয়ার অ্যাট প্রাইস এবং প্রাইস। সো এই ডাটাটা দিয়ে আমরা যদি একটা এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা এখানে লিখি, যদি ইফ প্রোডাক্ট ডট কম্পেয়ার অ্যাট প্রাইস গ্রেটার দেন প্রোডাক্ট ডট প্রাইস হয় তাহলে দিস প্রোডাক্ট ইজ অন সেল। তার মানে এটা ট্রু রিটার্ন করবে স্বাভাবিকভাবে, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পেয়ার অ্যাট প্রাইসটা প্রাইসের থেকে বড় বা বেশি, সেটা হচ্ছে ট্রু। তো সেক্ষেত্রে আমাদের এই ট্যাক্সটা অ্যাপ্লাই হচ্ছে। তো এটা আমরা যদি এই কন্ডিশনটার দিকে তাকাই একটু ভালো করে, এর আগে যেমন আমরা আলোচনা করছিলাম যে এরকম কার্লি ব্রেস পার্সেন্টেজের ভেতরে সাধারণত লজিক্যাল স্টেটমেন্ট লেখা হয়, যেমনটা এখানে লেখা হয়েছে, এবং এটার এই ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ থাকবে, সেটা হচ্ছে এন্ডেভ। এরকম আরও অনেক ট্যাগ আছে যেগুলোর ক্লোজিং ট্যাগ আছে। তো এটার ক্ষেত্রে হচ্ছে এরকম। তো সেক্ষেত্রে আমরা এরকম একটা আউটপুট পাবো যদি এটা ট্রু হয়। ওকে, এখন সেমভাবে আমরা ইফ এবং এলস সম্পর্কে এর উপরে আগে দেখেছি। তো এটার ক্ষেত্রে আমরা যদি ডেটার দিকে তাকাই, প্রোডাক্টের একটা হচ্ছে প্রোডাক্ট অবজেক্টের একটা প্রপার্টি হচ্ছে টাইপ, যেটা হেলথ রিটার্ন করে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যদি একটা কন্ডিশন চালাই ইফ প্রোডাক্ট ডট টাইপ ইকুয়াল লাভ, তাহলে এটা প্রিন্ট করবে। এলস ইফ প্রোডাক্ট ডট টাইপ ইকুয়াল হেলথ যদি হয় তাহলে এটা। তার মানে এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে নেক্সট কন্ডিশনে আমাদের নেক্সট কন্ডিশনটাকে চেক করবে। তো প্রথম কন্ডিশনটা আমরা জানি যে আমাদের ডেটাতে আসলে প্রোডাক্টের টাইপ হচ্ছে হেলথ, লাভ না। সো এটা হচ্ছে ফলস রিটার্ন করবে। তো ফলস রিটার্ন করলে খুব স্বাভাবিকভাবে আমাদের এলস ইফ কন্ডিশনে ঢুকবে, এবং এখানে গেলে আমরা দেখতে পাবো যে এখানে সত্যি হেলথ রিটার্ন করছে, যেটা আমাদের ডাটার মধ্যে অলরেডি আছে। দ্যাট মিনস আমাদের সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে ট্রু, তার মানে এইটা রিটার্ন করতেছে। এবং এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে আমরা ইফ শুরু করছি, এখানে আমরা এন্ডেভ দিয়ে ক্লোজ করছি। সো এটা মনে রাখতে হবে, ইফ এবং এন্ডেভ এইটা যেন শুরু এবং শেষটা থাকে। মাঝখানে আমরা এলস এফ আরও অনেক কিছু ইউজ করতে পারবো, কিন্তু এরকম ক্লোজিং ট্যাগ থাকতে হবে। ওকে, এরপরে আসি এলস। এই খুবই স্বাভাবিক, ওই আগের মতোই। আমরা যদি এটা লক্ষ্য করি, ডেটার দিকে তাকাই, আমাকে বলছে প্রোডাক্টের একটা প্রপার্টি হচ্ছে অ্যাভেলেবেল, যেটা ট্রু। এটা আমরা এখানে দেখতেছি প্রোডাক্ট ডট অ্যাভেলেবেল যদি হয় তাহলে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল, এলস এটা হবে দিস প্রোডাক্ট ইজ সোল্ড আউট। সো এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল, তার মানে এটা হচ্ছে আমাদের ট্রু রিটার্ন করতেছে, তার মানে এটাতে ঢুকবে। আর যদি ফলস রিটার্ন করতো তাহলে এলসে ঢুকতো। ওকে, এখন আনলেসটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে এটা মানে পড়তেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে যদি না হয়। দ্যাট মিনস ইফের বিপরীত, ইফ কন্ডিশনের বিপরীতে এটা কাজ করবে। এখন আমরা এই যে এরকম এটা সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আনলেস দিয়ে এরকম শুরু হবে এবং এন্ড আনলেস দিয়ে শেষ হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। এটা আসলে প্রোগ্রামিং যখন আমরা কোড করব তখন আসলে এটা অভ্যস্ত হয়ে যাব আমরা এটাতে, যে যেটা দিয়ে আমরা শুরু করবো ওটা শেষ করতে হবে, মনে রাখলেই হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। এরকম আনলেস দিয়ে যদি শুরু হয় সেটা হচ্ছে এন্ড আনলেস দিয়ে শেষ করতে হবে। এটা ডাটার দিকে যদি আমরা তাকাই, প্রোডাক্ট যদি হ্যাজ অনলি ডিফল্ট ভ্যারিয়েন্টটা যদি ফলস হয় তাহলে এটা বলছে, যদি এটা দ্যাট মিনস
প্রোডাক্ট ডট হ্যাজ অনলি ডিফল্ট ভ্যারিয়েন্ট, এটা কী রিটার্ন করতেছে? ফলস রিটার্ন করতেছে। তার মানে আনলেস ফলস, তাহলে এটা রিটার্ন করবে। তার মানে ইফ কন্ডিশন যদি আমরা এখানে লাগাতাম, তার মানে এটা ফলস রিটার্ন করবে, ট্রু রিটার্ন করতো, তাহলে হচ্ছে ফলস রিটার্ন করতো, তাহলে এটা দেখাতো না। এখন আমরা আনলেস ইউজ করাতে এটা হচ্ছে যে কি ফলস রিটার্ন করতেছে, তখন সে এটা প্রিন্ট করবে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে কেস নিয়ে। কেসটা আমরা সবাই এটার সম্পর্কে ধারণা আছে। সুইচ কেস এটাকে সাধারণত আমরা যদি বলি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত সুইচ কেস বললে আমরা সবাই বুঝতে পারি। তো সুইচ কেসের ক্ষেত্রে এরকম সিনটেক্সটা হবে এরকম যে কেস দিয়ে শুরু হবে, এন্ড কেস দিয়ে শেষ হবে। কোডগুলো অনেক রিডেবল, তাই না? পড়তে মনে রাখার সুবিধা আছে যে কেস শুরু হলো, কেস শেষ হলো। এটা আমরা যখন কোড লিখবো তখন আমরা কেস লিখে এন্ড কেস লিখে তার ভিতরে কী করবো সেটা আমরা লিখবো। এটা এমন হয় যে মাঝে মাঝে আমরা কেস দিয়ে শুরু করছি, এন্ড কেস করতে ভুলে গেছি, তখন এরর দেয়। তো এটা হচ্ছে কোডিং যখন আমরা লিখবো তখন সেটা হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে। তো এখন এটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? এখন বলতেছে কেস ভেরিয়েবল। এখানে হচ্ছে যে আমি যেই এটার উপর ভিত্তি করে আমি যে কন্ডিশনগুলো চালাবো সেটা হচ্ছে এটা। এবং এটার ভিতরে বলতেছে, আচ্ছা আমরা ডিরেক্ট হচ্ছে একটা এক্সাম্পলে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এই জায়গায় আমরা এখানে ডেটা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট অবজেক্টের ভিতরে টাইপ হচ্ছে হেলথ, এরকম একটা ডেটা আমাদের কাছে আছে। এখন আমাকে বলতেছে যে প্রোডাক্ট ডট টাইপ, তার মানে প্রোডাক্টের টাইপটা কী হবে প্রতিবারে, সেইটা হচ্ছে কেস। হ্যাঁ, ওই কেসটাকে কেন্দ্র করে আমার ভিতরের কন্ডিশনগুলো অ্যাপ্লাই হবে। এখন যখন এই প্রোডাক্টটার টাইপটা হেলথ হবে, ইকুয়াল হেলথ হবে, ঠিক তখন এটা ট্রু। ওকে, তখন এটা দেখাবে। যখন সাপোজ আমাদের এখানে বিভিন্ন প্রোডাক্টের টাইপ বিভিন্ন রকম হতে পারে, একটা প্রোডাক্টের টাইপ হেলথ হলো, একটা প্রোডাক্টের টাইপ লাভ হলো, তো সেক্ষেত্রে আমরা এই যে কেস কন্ডিশনটা ইউজ করব। তো এখন আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে আমাদের হেলথ, সো এইটা রিটার্ন করবে। এখন এটা যদি আমাদের হয়তো যে লাভ, তাহলে হচ্ছে এটা রিটার্ন করতো। আর যদি এগুলার যদি একটাও না হয় তাহলে বাই ডিফল্ট যে কন্ডিশনটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে এলস। ওকে, এখানে নাথিং ফ্যান্সি, এতটুকুই। এখন মাল্টিপল ভ্যালু হতে পারে, হ্যাঁ, যেমন এই যে কেস ভেরিয়েবল, আমরা যদি এই যে এক্সাম্পলটাতে যাই তাহলে এটাতে কি ডেটা ওই রকমই যে প্রোডাক্টের ট্যাক্স, তো ট্যাক্স তো এরকম অনেক হতে পারে। হ্যাঁ, এরকম অ্যাডের ভিতরে ট্যাক্স সাধারণত থাকে। তো আমরা জানি যে প্রোডাক্ট অবজেক্টের ভিতরে যে ট্যাক্স থাকে সেই ট্যাক্সটা সাধারণত একটা অ্যাডে। তো এই অ্যাডের ক্ষেত্রে কী হবে, তখন আমরা এখানে অর কন্ডিশন ইউজ করতে পারি। তো অর সাধারণত আমরা কন্ডিশনাল, আমরা যখন অপারেটরগুলো যখন দেখছি তখন আমরা দেখছি যে এরকম করে অর লিখতে হয় লিকুইডে। তো এখানে বলতেছে প্রোডাক্ট ট্যাক্স হোয়েন লাভ অর লাক, তার মানে এই দুটার যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে। দেন বলতেছে যে স্ট্রেংথ, এটাকে কমা দিয়েও আমরা ইউজ করতে পারি। স্ট্রেংথ কমা হেলথ যদি এরকম হয় তাহলে এটা হতে পারে। হ্যাঁ, এরপরে আছে যদি এ দুটো যদি না হয়ে থাকে তাহলে এলস কন্ডিশনে ঢুকবে। তার মানে কমা যেটা আছে সেটা হচ্ছে যে পাশাপাশি এরকমভাবেই থাকতে হবে। অ্যারেটা সাধারণত এভাবেই রিটার্ন করে, সো পাশাপাশি স্ট্রেংথ এবং হেলথ থাকতে হবে, তাহলেই এটা ট্রু হবে এবং এটা দেখাবে। আর এটার ক্ষেত্রে পুরো ট্যাক্স অ্যাডের মধ্যে যদি লাভ এবং লাভ যদি থাকে তাহলে হচ্ছে যে এটা ট্রু হবে। আর এটা হচ্ছে পাশাপাশি এরকম থাকতে হবে, তাহলে এটা ট্রু হবে। তো পার্থক্য শুধু এতটুকুই। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি কবে আসতেছে জানার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিন। আর ডিসলাইক দিলে দয়া করে কারণটা কমেন্ট বক্সে জানাবেন, আমি সে অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো ভালো করে ট্রাই করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।